হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আলুর খোসা আর পটলের খোসা ভাজা। দেখো আলুর খোসা আর পটলের খোসা ভাজতে আমার কী লাগছে। এখানে দেখো আলুর খোসাগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, পটলের খোসাটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে হলুদ আছে, নুন আছে, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, গোটা পোস্ত আছে, শুকনো লঙ্কা আছে। তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলের খোসাটা দিয়ে দিচ্ছি, আলুর খোসাটা দিয়ে দিচ্ছি। একটু আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুর খোসা আর পটলের খোসাটা দেখবে একটু নরম হয়ে যাবে। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা একটু রঙের জন্য আমি শুধু দিচ্ছি। এবার আমি গোটা পোস্তটা দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এই ভাজাতে রসুন থেতো করে দিতে পারো, আমি কিন্তু এটা পুরো নিরামিষ করছি। ভাজাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা আলু পটলের খোসা ভাজা করে খাবে, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। যদি আমার রান্নাটা ভালো লাগে তোমাদের, তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।